সেই দিন ময়দানে মাশারে হাসরের ময়দানে বিচারের সময় কারোর কোনো মাল সম্পদ সন্তান সন্ততি পারিবারিক ক্ষমতা অনেকগুলো সন্তান আছে, অনেকগুলো সন্তান ডাক্তার মাস্টার ব্যারিস্টার বিভিন্ন প্রকারের দুনিয়ার সম্পদশালী রয়েছে, ওই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা, ডাইরেক্ট কথা আল্লাহর কথা। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তাহলে কাজে আসবে নাকি? আল্লাহ তাআলা ৭৯ নম্বর আয়াতে সূরা শুআরার মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি যাহারা কলবে সালিম মানে পরিশুদ্ধ কলব, নির্ভেজাল কলব, ভেজাল মুক্ত কলব নিয়ে যে ব্যক্তি হাজির হবে, আল্লাহ দরবারে আসবে, ময়দানে মাশারে উঠবে, এই ভেজাল মুক্ত কলব, কলবে সালিম পবিত্র কলব এবং পরিশুদ্ধ কলব নিয়ে যে ব্যক্তি উঠবে, এই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কলবে সালিম, তাহলে আমাদের কলবের কথা কোরআনে আছে না নেই? 132 জায়গায় রয়েছে, অনেক জায়গায় রয়েছে। কলব ভালো হলেই মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কলব যার নষ্ট হয়ে গেছে, রোগ এসেছে কলবে, ওই মানুষটা সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কলবে আকরাম, কলে মনের মধ্যে আকরাম আর মুখে আর আকরাম, এটা কি? মুনাফিক। এটা কলবের দোষ, কলবের রোগ। মুনাফিকের অন্তরে রোগ রয়েছে, তারা কি করে? মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কি? কলবের রোগ। কলবের রোগ কয়টা? 10টা। কিবরু, অহংকার। 2 নম্বর হাসাদ, হিংসা। বুগজ, অন্তরের শত্রুতা। গজব, রাগ, এই রাগ করে না মানুষ। তারপরে গীবাত, পর নিন্দা, এই কার? অন্তরের দোষ, অন্তরের রোগ। হেরস, লোভ লালসা, অতিরিক্ত লোভ লালসা, এগুলো কি? অন্তরের রোগ। তারপরে কেজব, মিথ্যা কথা বলা। বুখলুন মানে কি? কৃপণতা। কৃপণতা করে না মানুষ? করে। যারা আল্লাহ দেওয়া মাল খরচ করতে কৃপণতা করে, এই কৃপণতা করার কারণে এটা হবে কি? অন্তরের রোগে পরিণত, ধরা খেয়ে যাবে। রিয়া, লোক দেখানো বন্ধে কি? গুরুর বা মোগালাতা,